নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আজকে তোমরা ভাবছো যে নতুন জায়গায় নতুনভাবে আমি কি ভিডিওটা করছি। হ্যাঁ, আমি একটু ক্লাবে এসেছি, তা সেখানেই ভাবলাম যে ভিডিওটা তৈরি করি। তা আমি আজকে কথা বলবো যে বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে, ঠিক আছে? মানে এরকম কিন্তু মানে আশেপাশে কিন্তু ব্যাকগ্রাউন্ডের আওয়াজ আসবে, ঠিক আছে? একটু মাফ করো, এটাই বলবো। গরিব ইউটিউবার তো। তাই আমি বলবো যে বাংলা সিনেমার ভবিষ্যৎ, ঠিক আছে, খুব একটা তো ভালো জায়গায় নেই বাংলা ইন্ডাস্ট্রি। তা আমি বলবো মানে তবুও মানে এই 2024 সালেরই মানে এই যে 2020-র পরে করোনা এসেছিল, মহামারী এসেছিল, তারপরে যেরকম মানে সিনেমায় মানুষ যেতই না, ভুলে গিয়েছিল আস্তে আস্তে। তা তখন কারণ ছিল, ঠিক আছে, সিনেমায় আস্তে আস্তে যেত না। ওটিটি, তখন ওটিটি অনেক বেরালো, মানুষ আস্তে আস্তে ওটিটিতে অনেক ওয়েব সিরিজ সিনেমা দেখতে শুরু করলো। তো তারপরে আস্তে আস্তে 2021-এর লাস্টের দিকে, 2022-এ, মোটামুটি 2023-এ ভালোভাবে আবার মানুষ আস্তে আস্তে ফিরেছে। তা আগের মতন সিনেমা হল নেই বাংলাতে, মাল্টিপ্লেক্স এখন নির্ভর হয়ে গেছে। তা আমি বলবো তবুও মানে সিঙ্গেল স্ক্রিন কিন্তু মানে সবসময় কমার্শিয়াল সিনেমা বলো, একটা সুপারস্টার বানানোর ক্ষেত্রে সিঙ্গেল স্ক্রিন কিন্তু একটা কিন্তু ভালো জায়গা মানে তৈরি করে। আমি একটা কথা বলছি, তুমি একটা মাল্টিপ্লেক্সে হেভি সুন্দর সিনেমা দেখে আসলে, কোনো দর্শক সেই হিরোকে বা সেই অভিনেতাকে বলল, খুব ভালো করেছো, গুড জব, গুড জব, ঠিক আছে। আর আরেকটা সিনেমা, দেব বা জিতের মতন কোনো হিরোরা, দেখা গেলো নতুন হিরো একটা সিনেমা করলো, সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি দেখে কোনো দর্শক বলে উঠলো, গুরুদেব আমি তোমার ভক্ত, গুরুদেব হেব্বি করেছো, সিটি মেরে ফাটিয়ে দিল, মানে কাঁধে করে নাচলো সবাই মিলে। তা কোনটা বেশি ভালো লাগবে? হ্যাঁ, তা এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে? মানে ভালোবাসার মধ্যেও কিন্তু পার্থক্য আছে, আমি এটাই বলবো। তা আজকে আমি বলবো যে বাংলা ইন্ডাস্ট্রি মানে সেই আগের জায়গায় যদি ফিরে যেতে চায়, এই 2024 সালটি কিন্তু বিশেষ করে ভূমিকা পালন করবে। কারণ পারিয়া সিনেমাটি এসেছিল, সেটার খুব যে প্রমোশন হয়েছে বা খুব যে ভালো কোনো ব্যানার থেকে এসেছে সেরকম নয়, খুব ভালো পরিচিত মুখও নেই। হ্যাঁ, বিক্রম সিরিয়ালে খুব ফেমাস, তাকে নিয়ে এসেছেন। তথাগত মুখার্জি, তিনিও আগে একটা সিনেমা তৈরি করেছেন, কিন্তু সেরকমভাবে কেউ সফল নয়। আমি এরকমভাবে বলছি, মানে দেখতে গেলে, ঠিক আছে, আমি তা বলে বলছি না, কিন্তু তাদের ছোটো করছি না। তা সেই হিসাবে কিন্তু সিনেমাটি আস্তে আস্তে যে কটা সিনেমা হল পেয়েছে, ভালো একটা জায়গায় তাদের নিজেকে দাঁড় করিয়েছে, মানে ভালোভাবে কিন্তু ব্যবসা সফল হয়েছে সিনেমাটি, ঠিক আছে। সিনেমাটি আমিও দেখেছি, খুব ভালো হয়েছে, আমি বলবো যে খুব ভালো হয়েছে, এটা বলবো, মানে চেষ্টাটা খুবই দারুণ ছিল। তা এরপরে আসছে মির্জা, অঙ্কুশ অভিনীত। তারপরে আসবে খাদান, দেব যিশু অভিনীত। তা আমি বলবো এই দুটো সিনেমার দিকে কিন্তু তাকিয়ে আছে বাংলা ইন্ডাস্ট্রি। সত্যি বলতে এই দুটো সিনেমার দিকে তাকিয়ে আছে বাংলা ইন্ডাস্ট্রি। তা আমি বাংলা দর্শককে একটাই কথা বলবো, কারণ দেখো, আমি জানি যে বাংলা দর্শকের কোনো দোষই নয়, ভালো সিনেমা আনলে বাংলা দর্শক দেখবে। কিন্তু আমাদের মানে না যেতে না যেতে একটা অভ্যাস হয়ে গিয়েছে যে আমরা একটা ভেবে নিয়েছি যে হিন্দি সিনেমা ভালো হবে, বড় স্কেলে বানাবে, আমরা ওটাই দেখতে যাবো। এটা কিন্তু হয় মানে আস্তে 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 আমাদের সেটা বাধ্য হয়ে গেছি আমরা। আগে ছিলাম না, আগে তো বাংলা সিনেমা দেখতাম, আমি আমাকেও ধরছি কিন্তু, ঠিক আছে, তোমাদের সাথে সাথে। তা দেখো, কিছু কিছু সিনেমা না মানে এই যে চেষ্টাটা করছে, খাদান, খাদান সিনেমাটি তো দেব না করে মানে সেফ জোনের মধ্যে আরও সিনেমা করতো। প্রধান প্রধান যেরকম হিট হয়েছে, প্রধান ভালো সিনেমা আবার হিটও হয়েছে। আমি বলবো যে কিছু কিছু সিনেমা মানে এই যে খাদান, তারপরে মির্জা, এইগুলো কিন্তু তারা দেখছে না, তারা দেখছে না। অঙ্কুশের তুমি ইন্টারভিউ দেখবে, অঙ্কুশ যেরকমভাবে প্রমোশন করছে দেবের মতন, মানে দেব তো প্রমোশনের রাজা, যেটা মানে দেবের সিনেমা আসবে। অঙ্কুশই একটা ইন্টারভিউতে বলছিল কিছুদিন আগে যে দেবের সিনেমা আসবে, সেটা খারাপ হোক ভালো হোক, কিন্তু জানতে পারবে না কেউ, এটা হতে দেবে না, ঠিক আছে। তো প্রমোশন তো তারা দুজন হেভি করছে। তা আমি বলবো অঙ্কুশ মানে তিনি বলছেন যে আমরা তো কমার্শিয়াল সিনেমা থেকে উঠেছি, তা এখন হ্যাঁ বাংলা সিনেমার খুব খারাপ অবস্থায় যাচ্ছে, মানে কমার্শিয়াল সিনেমা বা এমনিও বাংলা ইন্ডাস্ট্রি খারাপ সময় দিয়ে যাচ্ছে। তা বলছে আমরা অল্প বাজেটে সিনেমা বানাচ্ছি, অল্প দর্শকের কাছে পৌঁছাচ্ছে, যত তুমি কম বাজেটে করবে তত কম মানুষের কাছে পৌঁছাবে। তা বলে এটা তো কোনো মানে ধরা যায় না যে একদিন না একদিন বাংলা ইন্ডাস্ট্রি আবার লোকে আবার অনেকের কাছে পৌঁছাবে না, এটা বেকার কথা। তিনি কিন্তু হেভি করে কথাটি বলেছেন, বলছে যে মানে আমাদের কেরালা ইন্ডাস্ট্রি, ঠিক আছে, তা
সেখানকার কিন্তু জনসংখ্যা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কম, তো সেখানে থিয়েটার বেশি, সিনেমা হল বেশি। সেখানেও কিন্তু একটা টাইমে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু সেখানকার থেকে বেশি ইনকাম করতো। তারপরে আর ভুল ধরতে চাই না, আমি এইসব দিয়ে বাদ দিলাম। কিন্তু সেখানকার সিনেমা এখন 200 কোটি টাকা ইনকাম করছে, 150 কোটি টাকা ইনকাম করছে। তা সেরকম মশলাপাতি দিয়ে তো সিনেমাও বানাতে হবে, যে তুমি যেরকম মশলা ঢালবে সেরকম মানুষ স্বাদটাও সেরকম সুন্দর পাবে। তা এইসব তো মেকিংয়ের ব্যাপারে তো থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে লেখক যারা রাইটার, তাদেরকে বলবে যে 1 মাস মানে তো তোমাকে আমি একটা 1 বছর গল্প লেখার টাইম দিচ্ছি, কত টাকা না 50,000 বা 1 লাখ, মানে কথায় কথায় আমি বলছি, আমি জানি না কিন্তু, ঠিক আছে, যে 1 লাখ টাকা। সেই 1 লাখ টাকায় 1 বছরে মানে একটা গল্প লিখবে নাকি আরও 10টা ধরবে সংসার বাঁচানোর জন্য? এটা তো করবে, ঠিক আছে। তা আমি হলে 1 লাখ টাকা একটা গল্প লিখবো, মানে আমি তো মধ্যবিত্ত, আমি লিখবো, আমি বলে দিচ্ছি এটা। তা সেটা বাদ দিলাম, মানে আর কি করলাম। তা আমি বলবো যে মানে লেখকদেরও তো সেরকম পরিমাণ টাকা দেওয়া হচ্ছে না, যেটা দক্ষিণ ইন্ডাস্ট্রি বা দক্ষিণী সাউথ একই, তারপরে হচ্ছে মানে হিন্দি ইন্ডাস্ট্রি, ঠিক আছে, বলিউড ইন্ডাস্ট্রি, এরা করছে, এদের কাছে টাকা আছে সেরকম পরিমাণ, ঠিক আছে, এরা খরচও করতে পারছে, সেই ব্যবসা তুলেও ফেলতে পারছে, মার্কেটটা তাদের বড়। আমাদের বাংলা মার্কেট আস্তে আস্তে ছোটো হয়ে গেছে, কিন্তু আমি বলবো এই যে খাদান সিনেমা, মির্জা সিনেমা, এইগুলো না দেখতে যাও, খারাপ ভালো দেখো ভিজুয়াল, তারপরে হচ্ছে ওরা কিন্তু মানে কিপটেমি করছে না, ঠিক আছে। কোনো মানে যে টাকা বাঁচানোর জন্য এই সিনগুলো বাদ বা আরও কমভাবে তৈরি করা। মির্জা সিনেমার গানগুলো দেখলে বুঝতে পারবে যে অঙ্কুশ না টাকা খরচ করেছে। খাদান সিনেমাতে শ্যুটিংগুলো তো ভাইরাল হচ্ছে, বুঝতে তো পারছো যে দেব ভালো টাকা খরচ করছে। তা আমি বলবো সিনেমাটি দেখতে যাও। এরকম সিনেমা যদি মানে ব্যবসা সফল হয় মোটামুটি, তাহলে না আরও অনেক দেব অঙ্কুশ ছাড়াও আরও অনেক প্রডিউসাররা আছে, তারা সাহস পাবে, তারা তখন না আরও 2-3টে সিনেমা, কমার্শিয়াল সিনেমা তৈরি করবে। যখন কমার্শিয়াল সিনেমা দেখো, আমি বলছি না যে মির্জা বা হচ্ছে খাদান এসেই সিনেমা মানে ব্যবসা সফল হয়ে যাবে, সেই আগের মার্কেট আবার ফিরে পাবে, ঠিক আছে। কমার্শিয়াল সিনেমার আস্তে আস্তে হবে, একটা সিনেমা, 2টো সিনেমা, 3টে সিনেমা, 4টে সিনেমা, আস্তে 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 একটা থেকে বেটার আস্তে আস্তে হবে। সেরকম ভালো সিনেমা তৈরি করতে হবে। মানুষ, আমরা যে আগে যেই সিনেমা দেখতে যেতাম, আমরা জানতাম যে কমার্শিয়াল সিনেমা প্রমোশন করতে লাগতো না, যে না কমার্শিয়াল সিনেমা আমাদের এন্টারটেনমেন্ট দেবে, আমরা দেখতে যাবো। তো সেইটাই তো আমরা হারিয়ে ফেলেছি, ঠিক আছে। তো সেইটা আস্তে আস্তে তৈরি হবে, এটা মানে মেকার্স যারা, তাদেরকেও দায়িত্ব নিতে হবে। আর যারা দর্শক আছে তাদের একবার উচিত যে এই দুটো সিনেমা গিয়ে হলে গিয়ে দেখা, তারপরে খারাপ হলো সেটা তারা বলবে, তারা সোশ্যাল মিডিয়ায় জানাবে, ঠিক আছে, কিন্তু অন্তত দেখা উচিত আমি বলবো। কারণ এই দুটো সিনেমার দিকে কিন্তু কমার্শিয়াল সিনেমা তাকিয়ে আছে, মানে পুরো বাংলা ইন্ডাস্ট্রি তাকিয়ে আছে। যদি ভালোভাবে ব্যবসা সফল হয় তাহলে আমরা কিন্তু বেটার আরও কমার্শিয়াল সিনেমা পরবর্তীকালে পাবো। তা দর্শকরা বুদ্ধিমান, তারা তাদের মতামত সেটা কমেন্টে জানাতে পারে, ঠিক আছে, আমি বলবো। আর তারা নিজেরটা বোঝে, আমি এটা বলবো, কারণ দর্শকরা কিন্তু এখন বোকা নয়, এখন বুদ্ধিমান। তা আমি বলবো যে এটাই আমার বলার ছিল, ঠিক আছে। তা তোমাদের মতামত কি তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, টাটা।